আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি মাহমুদ হাসান ঈশান, আপনারা দেখছেন Eashan3B। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বড় বড় ইমেজ ফাইলগুলোকে আকারে খুব ছোট করে ফেলতে পারেন। সাপোজ আপনি কোথাও ঘুরতে গিয়েছেন এবং সেখানে গিয়ে প্রায় 1000টিরও বেশি আপনারা ছবি তুলেছেন এবং মোট মিলিয়ে দেখা গেল সেই ছবির সাইজ দাঁড়িয়েছে প্রায় 6 থেকে 7 জিবি। এখন এই 6 থেকে 7 জিবি আপনারা যদি ফটোশপে নিয়ে এডিট করতে যান তাহলে হয়তো আপনাদের কম্পিউটার প্রবলেম করতে পারে, ক্র্যাশ করতে পারে। আবার আপনারা যদি এই ইমেজ ফাইলগুলোকে কোনো ওয়েবসাইটে আপলোড করতে যান তাহলে অনেকটা টাইম স্পেন্ড হয়ে যেতে পারে এবং আপনাদের সেই ওয়েবসাইটটি ল্যাগও করতে পারে। তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য আজকে একটি সফটওয়্যারের সাথে আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিব। তো চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের মূল পর্ব। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো সর্বপ্রথম আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন আমরা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করছি ফার্স্ট স্টোন লিখে। জাস্ট ফার্স্ট স্টোন লিখে সার্চ করলে হবে। তারপর আপনারা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাবেন www.faststone.org। আমরা এখানে ক্লিক করে দেব। তারপর আমরা একটু নিচে চলে আসব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্টোন ফটো রিসাইজার 4.4 এই টুলটি রয়েছে। আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। দেন একটি অপশন শো করবে। আমরা EXE নামক একটি অপশন দেখতে পাচ্ছি, এর নিচে ডাউনলোড লেখা রয়েছে। আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। তারপর একটি ডাউনলোড অপশন চলে আসবে। আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গিয়েছে। তারপর আমরা ডাউনলোডসে চলে যাব। দেন প্রোগ্রামসে গিয়ে এটিকে জাস্ট আমরা সাধারণ যেভাবে আমরা সফটওয়্যার ইনস্টল করি ঠিক সেইভাবে আমরা এটিকে ইনস্টল করে ফেলবো। সো যেহেতু আমি প্রথম ইনস্টল করে রেখেছি, সো এখন আর ইনস্টল করার প্রয়োজন নেই। আমি এই সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি, মিনিমাইজ করে দেব। তারপর আমাদের এখানে DSC নামক একটি ফোল্ডার রয়েছে। আমরা এখানে এই ছবিটিকে যদি ছোট করতে চাই, আগে দেখিনি সাইজটি কতটুকু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 6.88 মেগাবাইট রয়েছে এবং এটিকে যদি আমরা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেই, তারপর এখান থেকে সেটিংস রয়েছে, সেটিংসে চলে যাব। দেন এখান থেকে আপনারা আপনাদের কোয়ালিটি এনশিওর করবেন। আমি আপাতত এখানে 6% রেখে দিচ্ছি। তারপর ওকেতে ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ অ্যাডভান্স অপশন, আপনারা এখানে চেকবক্সে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর অ্যাডভান্স অপশনে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের রেজুলেশন কমাতে পারেন। আমি এখানে 70% দেওয়া রয়েছে, আমি এখানে আপাতত 40% দিয়ে দিচ্ছি, এখানে 40%। তারপর ওকেতে প্রেস করছি। তারপর এখান থেকে আপনারা আপনাদের আউটপুট ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন। ব্রাউজে ক্লিক করে আপনারা আপনাদের আউটপুট ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমি ডেস্কটপে এটি সেভ করছি, তারপর এখানে একটি ফোল্ডার রয়েছে 01 নামক, এখানে আমি সেভ করতে চাচ্ছি। তো আমি এখানে কনভার্ট নামক অপশনটিতে প্রেস করে দিয়েছি। এটি প্রসেসিং হচ্ছে এবং এটি হয়ে গিয়েছে, কনভার্ট হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা বেরিয়ে আসবো। দেন আমরা যে ফোল্ডারটিকে সিলেক্ট করেছিলাম 01 লিখে, এই ফোল্ডারের ভিতরে এটি সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমি প্রথম যেই ফোল্ডার থেকে আমি ছবিটিকে সিলেক্ট করেছি সেই ছবি আমি যদি দেখতে চাই, প্রপার্টিসে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন 6.88 মেগাবাইট রয়েছে। এবং এখানে যদি আমরা একটু দেখতে চাই যে ফোল্ডারে সেভ হয়েছে, এই ফোল্ডারে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি 128 কিলোবাইট রয়েছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে অনেকটা সাইজ এখানে কমে গিয়েছে। সো আমরা আগে ছবিটা যদি একটু প্রিভিউ করি, প্রথম যে ছবিটা এটি যদি প্রিভিউ করি তাহলে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে ছবির প্রিভিউ। আর আমরা এখান থেকে বেরিয়ে যদি আমরা যেটিকে রিসাইজ করেছি সেটির প্রিভিউ দেখি তাহলে এটি হচ্ছে রিসাইজ করা ছবির প্রিভিউ। দেখতেই পাচ্ছেন ছবির ডিটেলস কিন্তু ঠিক আগেরটার মতোই রয়েছে। এবং এই সফটওয়্যারটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে এটিকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন Eashan3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।